ওয়াও, ওগুলো কি পাহাড়? ওই যে দূরে কি যেন দেখা যাচ্ছে, সাদা মতো একটা যেন কি ওপরে রয়েছে, বাম্পার। ওরে বাবা, এ তো পাহাড়ের থেকেও বড় বাম্পার। কেমন ভিতরটা কেমন করছে। সেই তো জায়গাটা, এখানে এডিট করে বরফের পাহাড় করে দেবো। উঠে তো যাবো আমি কাকা, জানি না এটা কোথায় যাচ্ছি, বাট হেভি ভিউ, মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে চলে এসেছি। রেডি হয়ে গেছি ফুল রাইডিং গিয়ার পরে। দেখতে পাচ্ছ রাইনক্সের জ্যাকেট, হেলমেট, ইন্টারকম। তো আজকে আমরা যেতে চলেছি একটা ইউনিক জায়গায়। ইউনিক মানে কি, মানে সবাই খুব একটা যায় না, সবাই তো এখন বাঙালিরা দীঘা, পুরী, মন্দারমণি এটাই যায়। তো আমরা দীঘা, পুরী, মন্দারমণি যেতে যেতে পচে গেছি, মানে প্রচুর গেছি। আমি লাইফে 19-20 বার দীঘা চলে গেছি। হ্যাঁ, ওই ফ্যামিলির সাথে এরকম বাইক নিয়ে একবার কি দুবার গেছি। তো আজকে একটা ইউনিক জায়গা, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো জায়গাটা হচ্ছে একটা ড্যাম, কিন্তু শুধু ড্যাম বললে হবে না, ওর মধ্যে ছোটো ছোটো মানে টাইপ অফ পাহাড়ের মানে মতো আর কি, পাহাড় বলবো না, বড় বড় পাহাড়ের মতো ছোটো ছোটো কিছু রেঞ্জ আছে, প্লাস কিছু দ্বীপ আছে। ঠিক আছে, তো হ্যাঁ, বেসিক্যালি ড্যামটার নাম হচ্ছে মাইথন ড্যাম। তো শুনেছি নাকি খুব ভালো জায়গা, এবার জানি না, ওই জন্য এক্সপ্লোর করতে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম মাই মোটো ব্লগিং সেট আপ। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে রাইডটা শুরু করলাম। তো রাস্তা দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো এখন মানে আমাদের রুটটা আমি ডিসাইড করলাম, দুটোভাবে যাওয়া যায়। একটা হচ্ছে ভায়া পান্ডুয়া হয়ে, তো আমি যাচ্ছি হারিত হয়ে, বিকজ হারিতের রাস্তাটা পান্ডুয়ার থেকে অনেক ভালো। তো ওখানে অনেক ব্রিজ আছে রাস্তায়, তারপরে তোমার রেল ক্রসিং আছে। তো ওই জন্য ওই রাস্তাটা ধরলাম না, এমনিতে একটু জ্যাম হয়, এই রাস্তাটা আজকে পুরো ফাঁকা থাকে। আর এই রাস্তাটা থেকে সোজা গেলে তোমার হারিত হয়ে আমাদের ব্যান্ডেল থেকে, বেসিক্যালি আমরা ব্যান্ডেল থেকে যাচ্ছি। তো ব্যান্ডেল থেকে তোমার হারিত হয়ে আমাদের ডাইরেক্ট NH-19 পেয়ে যাব, দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেস। তো ওইটা আমাদের সুবিধা হবে, কারণ ওই দিক দিয়ে হলে আমাদের অনেকটা ঘুরতে হতো, ভায়া মেমারি হয়ে আমাদের NH-19 ধরতে হতো। তো এই রাস্তাটা আমার একটুখানি সুবিধার মনে হলো, কারণ ছোটো ডিস্টেন্স NH-19 ধরে নিলে ব্যাস, তারপরে আর কোনো অসুবিধা নেই, তারপরে তো ক্রুজ করাই যাবে। ভাই তোরা মাঝখানে আসছিস কেন? তো পেট্রোলের কাটায় 2 দাগ আছে, পেট্রোলটা ভাবছি সামনের কোনো পেট্রোল পাম্প থেকে ভরে নেব। তো এই যে আমার হর্ষি ভাইকে নিয়ে বেরিয়েছি আজকে। সামনে কি পেট্রোল পাম্প আছে? হ্যাঁ, সামনে একটা পেট্রোল পাম্প আছে, খোলা আছে। হ্যাঁ, খোলা তো আছে, খোলা আছে। বন্ধ? তো এটা বন্ধ, বোকা। থাক কন্ট্রোল। তো এখনো 2 দাগ আছে, আই থিঙ্ক 100 তো চলে যাবে, 100 কিলোমিটার তো চলে যাবে, কিন্তু হবে না, ওর পেটটা ভরাতে হবে, হর্ষির পেটটা ভরাতে হবে আজকে, নাহলে তো হর্ষি আমাদের নিয়ে যেতে পারবে না। আর হর্ষি ভাইয়ের ট্যাঙ্কি ফুল করে নিয়েছি। তো এবার রাস্তাটা হচ্ছে আমাদের এখান থেকে NH-19 ডাইরেক্ট যাব, দিয়ে ওখান থেকে শক্তিগড় থেকে বর্ধমান থেকে রানীগঞ্জ থেকে দুর্গাপুর, তারপর ওখান থেকে দুর্গাপুর থেকে ঝাড়খণ্ডে আমরা এন্ট্রি করে যাব। তো এন্ট্রি করার পর ওখান থেকে মাইথন ড্যাম বেশি দূর না, তো
তো বেসিক্যালি আমরা আজকে ঝাড়খণ্ডে যাচ্ছি। তো ম্যাপ লাগিয়ে দিয়েছি, আর এখন একটু আস্তেই চালাবো, খুব একটা জোরে চালাবো না। বাকি আছে আমাদের 154 কিলোমিটার, 154 কিলোমিটার বাকি আছে। তো পেয়ে গেলাম আমাদের প্রথম টোল গেট, আমাদের জার্নির প্রথম টোল গেট। তো আমাদের তো কোনো টোল লাগবে না, আমরা সাইড দিয়ে সুই করে বেরিয়ে যাব, সুই করে। বাপরে বাপ, ওয়েলকাম টু বর্ধমান। বর্ধমান 0 কিলোমিটার, মানে আমরা বর্ধমানে এন্ট্রি করে নিয়েছি। তো এইবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো একটা টি ব্রেক নিতে হবে, মানে ব্রেকফাস্টটা করে নেবো আর কি, কারণ আমার পিলিয়ানের দুজনেরই খুব খিদে পেয়ে গেছে। আর আমার ক্যামেরার ব্যাটারিও প্রায় শেষ হতে রয়েছে, আমার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো হাত মুখে একটু জল দেবো, গাড়িটা একটু রেস্ট দেবো, তো একটা ছোট্ট ব্রেক নিতে হবে। তো বেসিক্যালি এটা আমার প্রথম মোটো ভ্লগ, মানে এর আগে আমি ছোটোবেলায় ট্রাই করতাম, ছোটোবেলায় কি মানে যখন মানে প্রথম দেখতাম যে সবাইকে মোটো ভ্লগিং করতে, সেই 2020 সাল থেকে আমি দেখি মোটো ভ্লগিং করবো। বাইক নিয়ে আমি দেশ বিদেশ যেতে পারবো কিনা জানি না, আগে আমি আমার দেশটাকে ঘুরে দেখতে চাই ভালো করে, আর সেইগুলো পুরো আমি ভিডিও করে আমার স্মৃতি হিসেবে রেখে দিতে চাই, যাতে বুড়ো বয়সে গিয়ে যখন আমার শরীর হাত পা চলবে না, তখন আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে পারি যে না, আমি লাইফে আমার এই কাজ করেছি, এই অ্যাচিভমেন্ট করেছি, যাতে আমার লাইফে কোনো রিগ্রেট না থাকে। স্বাগতম আসানসোল, ভ্রাতৃত্বের শহর। বাট আমরা তো ওপর দিয়ে চলে যাচ্ছি, মানে পাশ দিয়ে আর কি। তো আসানসোল ঢুকে গেছি, আর 25 কিলোমিটার রাস্তা, আধ ঘন্টা দেখাচ্ছে, বাট আধ ঘন্টা লাগবে না। এই যে আমাদের গন্তব্যস্থল চলে এসছে, মাইথন ড্যাম ডান দিকে। ওয়াও, এগুলো কি পাহাড়? ওই যে দূরে কি যেন দেখা যাচ্ছে, সাদা মতো একটা যেন কি ওপরে রয়েছে। বাবা, কত পুলিশ! বাম্পার, ওরে বাবা, এ তো পাহাড়ের থেকেও বড় বাম্পার। ঠেকেই গেল আমার, সেই ইঞ্জিনে ঠেকে গেল। বাহ, পাহাড়ের মতো লাগছে, কি সুন্দর। জানি না ওগুলো কি আদৌ। কেমন ভিতরটা এরকম করছে। এখানে একটা হোটেল আছে, মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি। এখানে হোটেল খুঁজতেই এখন, চলো দেখি। ও ভাই, জানি না এটা কোথায় যাচ্ছি, বাট হেভি ভিউ, মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে চলে এসেছি। সব হবে এরকম, অফরোডিং হবে, শুধু হোটেল যেন একটা পেয়ে যাই ব্যাস। ও ভাই, হোটেল কি আছে এখানে আদৌ? আরে সালা, আরে বাপ রে বাপ, সেই হোটেল পেয়ে গেছি। উফ, কি সিনারি ভাই। তো বেসিক্যালি এটা আমাদের হোটেল,
হোটেল থেকে এখন বেরোচ্ছি একটু ঘুরতে আশেপাশটা। ভাই হেভি হেভি জায়গা আছে এখানে, মাথা খারাপ করা। চলো দেখাচ্ছি। এই জায়গাটা তো তোমাদের ঢোকার সময় দেখিয়েছিলাম, মনে হচ্ছে কোথায় কোন কত বড় পাহাড়ে চলে এসেছি, কিন্তু অতটা বড় পাহাড় না, বাট দেখে মনে হয় অনেক উঁচু। পেছনে দেখলে বুঝতে পারবে কি সুন্দর সিনারি চারিদিকে। ক্যামেরাটা একটু উপরে করে দিই, তাহলে বুঝতে পারবে। এই দিকটা দেখবে তোমরা। দেখো উফ, মাথা খারাপ। মানে কেউ বলবে এখানে এত সুন্দর ভিউ থাকতে পারে? দেখো এই নিচ থেকে পরে যাব আসার সময়। এই জায়গাটা দেখো আগে। ওফ, মাথা খারাপ রাস্তা ভাই। এরা প্রেম করছে এখানে, ভালো, প্রেম করার ভালো জায়গা এটা। জানি না কতদূর যাওয়া যাবে এখানে। এটা তো পুরোটাই মনে হচ্ছে আমার মানে মানে পাহাড় কেটে তৈরি করা হয়েছে এটা। ও ভাই ভাই, আচ্ছা এটা একটা হোটেল। ওহ, আর সেরকম এই দিকটা যাওয়ার রাস্তা নেই, কারণ এখানটা হোটেল হচ্ছে একটা। দেখো এই দিকটা থেকে অরিজিনাল মনে হচ্ছে পাহাড়, কত উঁচু। একদিকে খাই একদিকে পাহাড়। ও ভাই সাহ, পয়সা উসুল আছে। অ্যাঙ্গেল দিয়ে দিয়ে আগে থেকেই বুঝে যায় আমি আসছি। ভাই সাহ কী সব করছে? না না দেখবো না, থাক। ওই দিকটা যাওয়া যায় আই থিঙ্ক, জানি না। ওইটা হচ্ছে একটা, ওটা একটা আই থিঙ্ক ওটাও একটা হোটেলই। নিচে কি করে যাব? এরমভাবে দেখছে কেন? নিচে যাওয়া যায় আই থিঙ্ক, নিচে যাওয়া যায়, কেলাবে না তো। আসার সময় ওই দিক না, ওই দিকটা যাবো। আমি জানি না কজন তোমরা মাইথন এসছো, বাট আমি এসে মানে মুগ্ধ হয়ে গেছি, জাস্ট যাকে বলে এক কথায় মুগ্ধ হয়ে গেছি। খোলা আছে এখনো, বন্ধ করে দেয় 6টার পর, বাজে 4:38। ও ভাই, ও আলাদাই। ভাই সাহ, এটা কি দেখে নিলাম? ও ভাই সাহ, আলাদাই ভিউ। ওফ, মাথা খারাপ।
কিছু বলার নেই আমার আর। হেভি হেভি। ওদিক থেকে ঘুরে আবার আসবো আমি। খুব ভালো লেগেছে। উফ, কি সিন ভাই, কি সিন। একটা দাদা খুব ভালো পরিচয় হয়ে গেল। দাদার আমায় ফটো তুলে দিল, আবার জিজ্ঞেস করলো আমার কি ফোন, কি ক্যামেরা, কি বাইক। অচেনা মানুষ হেল্প করে দিল। আমার তো কেউ ফটো তোলার তো কেউ নেই, যা করছি নিজেই করছি। ও, দাদাটা আবার বললো দাদা ইনস্টাগ্রামে কাজ করে, মানে ভিডিও ভিডিও বানায়, রিল ফিল বানায়। বাট ভালো। মাইথন খুব সুন্দর। বেসিক্যালি আমি যে টাইমটা এসেছি সেটা খুব সুন্দর, বিকজ ভিড় নেই বেশি। যদি খুব একটা ভিড় হয় তাহলেই প্রবলেম। যেমন দীঘায় সুন্দর জায়গা, কিন্তু এত ভিড়, এত ভিড়, ভিড়ের চক্করে মানুষ গিয়ে আনন্দটাই করতে পারে না। ভাই সোলো রাইডিং ইজ বেস্ট ভাই, বেস্ট। আমার খুব ভালো লাগে এইসব জায়গাগুলো এক্সপ্লোর করতে, যেগুলো খুব একটা লোক যায় না, অচেনা লোক, মানে অচেনা জায়গা, সরি। চাইছিলাম ওই নিচটায় যেতে, যেখানে নৌকাগুলো রয়েছে। আশা করি এইটাই ওই রাস্তাটা। বাবা কত লোক, ফাঁকা জায়গা পাবো কত। ও সালা, ওইদিকেও তো আরও ভালো জায়গা আছে। এটা আসার সময় যাব। ও ওইদিকে পাহাড়ে যাওয়া যায়, ও ভাই বিশ্বাস, ভাই সাহ। ও আলাদাই আলাদাই। আরে ভাই সাহ, সেই রাস্তা। সামনে পাহাড়। হ্যাঁ, দিস ইজ দ্য প্লেস। ফাঁকা দেখো, আমি জানতাম এরকম একটা প্লেস তো পাবো যেখানে ভিড় কম থাকে।